নমস্কার বন্ধুরা, আমি চন্দ্রিমা। আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। বড়োদেরকে প্রণাম এবং ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমাদের ছোট্ট একটা মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজ হলো রবিবার আর আমার হাজব্যান্ডের ছুটির দিন। তো এই জন্য আমরা সকালবেলা ব্যাঙ্গালোরের একটা সুন্দর পরিবেশ উপভোগ করতে করতে, আর দেখুন চারপাশটা কত সুন্দর, এই গাছপালার প্রাণের মধ্যে দিয়ে আমরা পৌঁছে গেলাম বাঙালির একমাত্র ঠিকানা মিত্র ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে। তো সেখানে গিয়ে আপনারা অ্যাম্বিয়েন্সটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর। আর ওখানকার অ্যাম্বিয়েন্সটাই আমাদের ভোজন রসিক বাঙালিদের খুব অ্যাট্রাক্ট করে। ইভেন ওখানকার খাবার দাবারও ভীষণই ভালো, এবং ওখানকার লোকেদের ব্যবহার, যদিও বা প্রত্যেকই বাঙালি, খুব ভালো আর কি। তো এরপরে আমরা চলে আসি আমাদের মেইন অ্যাট্রাকশন খাওয়া দাওয়ার পর্বে। আমাদের খাওয়া দাওয়ার পর্বে ছিল আমপোড়া শরবত, বাসন্তী পোলাও, আর ছিল মাটন চট্টগ্রাম। এছাড়াও যেটা কলকাতা বা ব্যাঙ্গালোর হোক, সব জায়গার মিত্র ক্যাফেতেই সাইন অফ দ্য ডিশ আমাদের ফিশ কবিরাজি। আর এই যে আপনারা শটটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের ডিনারে ছিল, যার মধ্যে ছিল মিক্সড ফ্রায়েড রাইস, বাসন্তী পোলাও এবং ডাব চিংড়ি। এছাড়াও ছিল আমাদের ভেটকি ফিশ পাতুরি। দেখতে পাচ্ছেন কতটা টেম্পটিং ছিল আমাদের ডাব চিংড়িটা, ভীষণ সুন্দর ছিল। এরপরে আমরা দেখাবো আমাদের ভেটকি ফিশ পাতুরি, যেটা দেখলে প্রবাসীদের সবারই একটু জিভে জল আসবে। খুব ভালো আর খুব জুসি ছিল ভেটকি ফিশ এই পাতুরিটা, আমরা খুব মজা করে খেয়েছি যেটা। তো এরপরেই আমরা এখান থেকে চলে গেলাম পাশের মিষ্টি হাউসে, ইন্ডিয়ান সুইট হাউস। এটা খুব ভালো ছিল রিভিউ, আর সত্যি খাবার দাবারও খুব ভালো ছিল। তো সেখানকার মিষ্টি বলতে আমরা খুব কম মিষ্টি খেয়েছি, যেহেতু পেটটা ভরা ছিল। তো আজ এত অবধিই থাকুক। আজকে এখনই আসি, বড়োদেরকে প্রণাম এবং ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি নতুন এক দিনের শুরু নিয়ে আপনাদের সবার সামনে ছোটো নোটো ব্লগ নিয়ে